প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের 1.4 অনুশীলনীর প্রথম বেসিক পার্টগুলো নিয়ে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো এরপরে আমরা কিন্তু অনুশীলনীর অঙ্কগুলো নতুন করে আর করবো না, এগুলো বিগত 2 বছর আগে আমাদের করা আছে। তো একই বই আসলে মাঝখানে নিউ কারিকুলামের বই দেওয়া হয়েছিল, তো সেটা বাতিল করে আবার আগের বইটাই দেওয়া হয়েছে। সো ইউটিউবে আসলে একই জিনিস দুবার আপলোড করার কোনো নিয়ম নেই, যার কারণে আমরা যেগুলো বাকি ছিল, যে অংশগুলো, সেগুলো শুধুমাত্র ক্লাসগুলো দিচ্ছি, আর বাকিগুলো আমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এখানে প্রথমেই দেখো আলোচনা হচ্ছে ভগ্নাংশ নিয়ে, অর্থাৎ ভগ্নাংশ কিন্তু অনেক প্রকার আছে, যেমন হচ্ছে শতকরা ভগ্নাংশ, যেখানে তোমরা দেখবে যে এরকম পার্সেন্ট চিহ্ন দিয়ে দেওয়া থাকে, এটাকে বলা হয় শতকরা ভগ্নাংশ। তারপরে হচ্ছে দশমিক ভগ্নাংশ, যেগুলো দশমিক যুক্ত। আর আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। তো এই সাধারণ ভগ্নাংশের কিছু প্রকারভেদ রয়েছে, তোমরা সেই প্রকারভেদগুলো কিন্তু আজকের এই পার্টে দেখতে পারবে। তো আমরা সেই বিষয়গুলো বিশদ আলোচনা করব, যে এখানে সাধারণ ভগ্নাংশ আসলে বিষয়টা কি। সাধারণ ভগ্নাংশ দেখো 3 প্রকার রয়েছে, যেগুলো লব হর থাকে, এই ধরনের ভগ্নাংশগুলোকে আমরা বলি সাধারণ ভগ্নাংশ। তো একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে এগুলো কিন্তু পরীক্ষায় আসে, যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। তো এগুলো সবই কিন্তু সাধারণ ভগ্নাংশেরই প্রকারভেদ। সাধারণ ভগ্নাংশই 3 প্রকার, এই যে এখানে বলেছে দেখো, সাধারণ ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের নিচে অর্থাৎ হরটা বড় থাকবে আর লবটা ছোট হবে। যে ভগ্নাংশের যে কোনো একটা আগে বলতে পারো, লব ছোট, কমা হর বড়। তো অনেকে অন্যভাবে বলে যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট, অথবা হর লব অপেক্ষা বড়, কিন্তু আমি মনে করি এটা বললে দুটোই ক্লিয়ার হয়ে যায়। অর্থাৎ দেখো, এই হর নিচে এটা বড় আর লবটা হচ্ছে ছোট। প্রকৃত কেন বলা হয়েছে? ভগ্নাংশ মানে কিন্তু আমরা নিচ থেকে পড়ি, যেমন 8/5 হ্যাঁ। কিন্তু যখন আমরা দেখো এখনই অপ্রকৃত ভগ্নাংশ করব, অপ্রকৃত ভগ্নাংশ, তো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের জাস্ট উল্টো। অর্থাৎ যে ভগ্নাংশের লবটাই হবে বড়, অর্থাৎ উপরে বড়, লব বড় আর হর ছোট। অর্থাৎ এটি যদি আমরা উল্টো করে দিই, লবটা বড় হরটা ছোট, এটা অপ্রকৃত নাম হয়েছে এই কারণে যে যেহেতু এটা নিচ থেকে পড়তে হয়, তাহলে একটা জিনিসের 5 ভাগ করে তার 8 ভাগ, এটা কিন্তু অবাস্তব। হ্যাঁ, কিন্তু এটাই আসলে বাস্তবে পরিণত করা হয়, এটা আমরা অঙ্কের ক্ষেত্রে দেখবো পরবর্তীতে। তো আরেকটা বিষয় হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশের মান হচ্ছে যে 1-এর চেয়ে ছোট হয়। এটা তোমরা এমসিকিউ টিক চিহ্নগুলোতে লাগবে, 1-এর চেয়ে ছোট। হ্যাঁ, আর যেগুলো অপ্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে 1-এর চেয়ে বড়। আচ্ছা, এবার তৃতীয় যে ভাগটা আছে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো এটা দেখো এইভাবে বলতে হয়, যে ভগ্নাংশে পূর্ণ অংশের সাথে, পূর্ণ অংশ বা সংখ্যা লিখতে পারো, পূর্ণ অংশের সাথে একটি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। তো এখানে যেটা বলতে হয় সেটা হচ্ছে, এই মিশ্র ভগ্নাংশ সবসময় অপ্রকৃত ভগ্নাংশ থেকে আসে। হ্যাঁ, যখন আমরা যদি এই অপ্রকৃত ভগ্নাংশটা নেই, যে উপরে 8 নিচে 5, জাস্ট এই নিচের সংখ্যাটা দিয়ে উপরেরটাকে ভাগ করতে হয়, তাহলে দেখো 5-কে 5, ভাগশেষ থাকে 3। এইখানে একটা টান দিয়ে, এই যে বলা আছে যে ভগ্নাংশের পূর্ণ অংশের সাথে, তাহলে যতবার গেল এটা হচ্ছে পূর্ণ অংশ, এর সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে। অর্থাৎ এই ভাজক আর ভাগশেষ এই দুটোই এখানে আসবে। তো ভাজক কিন্তু সবসময় কি হয়, ভাগশেষের চেয়ে বড় হয়। আর প্রকৃত ভগ্নাংশে যেহেতু হরটা বড় থাকবে, যার কারণে ভাজকটা চলে আসবে সবসময় নিচে, আর ভাগশেষটা চলে যাবে উপরে। তো এটাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। তো আশা করি বুঝতে পেরেছো। এটা পরবর্তী পেজে কিন্তু
18 পৃষ্ঠায় তোমাদের এটা রয়েছে সবগুলো, এগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেললাম। তো এবার আমরা দেখব হচ্ছে সমতুল ভগ্নাংশ। তো সমতুল ভগ্নাংশ হচ্ছে যে আহ, দেখো এটা কাকে বলে, আসলে তোমাদের যেটা বলতে হবে, সমতুল নামেই বোঝা যায় যে সমান তুলনা। তো সমতুল ভগ্নাংশ মানে হচ্ছে যে কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে। অর্থাৎ বিষয়টা এরকম যে আমরা যে কোনো, সেটা প্রকৃত হতে পারে, অপ্রকৃত ভগ্নাংশ হতে পারে। ধরো একটা আমরা ভগ্নাংশ নিলাম, এটা উপর থেকে বললে 5/7, আর নিচ থেকে যদি আমরা বলি তাহলে 7/5 তাহলে শূন্য আমরা নিতে পারবো না, একই সংখ্যা দিয়ে গুণ। তো আমি যদি দুটোকেই দেখো 1 দিয়ে গুণ করি, 1 দিয়ে গুণ করলে তো আসলে উপরে 5ই থাকবে, নিচে 7ই থাকবে, তাহলে সেটাও হবে, কিন্তু সেখানে ভালো বোঝা যায় না, যেহেতু একই রেজাল্ট আসে। তো আমি দেখো 2 দিয়ে যদি গুণ করি, একেও 2 দিয়ে গুণ দিতে হবে, একেও 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে এই যে উপরে আসলো দেখো 5 দুগুণে 10, নিচে আসলো 7 দুগুণে 14, তাহলে এই যে যে ভগ্নাংশটা আমরা পেলাম, এটা কিন্তু এই যে প্রথমে যে ভগ্নাংশটা আমরা নিয়েছিলাম তার একটা সমতুল ভগ্নাংশ। আবার দেখো কখনো ভাগ করে বের করা যায়। যদি এখানে ধরো 16 আছে, এখানে 8 আছে, তাহলে আমরা একই সংখ্যা দিয়ে ভাগ দেবো। ধরো একেও 2 দিয়ে ভাগ দিলাম, যা করব একই করতে হবে, একেও 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে উপরে হলো দেখো 4 আর নিচে হলো 8। তাহলে এই যে যেটা আমরা পেলাম এই ভগ্নাংশটা, এই ভগ্নাংশটার একটা সমতুল ভগ্নাংশ। তো সংক্ষিপ্ত প্রশ্নে কখনো আসতে পারে যে একটা ভগ্নাংশ দিয়ে তোমাকে বলতে পারে যে ভাগ করে দুটি সমতুল ভগ্নাংশ বের করো, তখন কিন্তু তোমাদের ভাগ করেই করতে হবে। যেমন আমি 2 দিয়ে ভাগ দিলাম, তারপরে হয়তো 4 দিয়ে দেখো দুটোকেই ভাগ যায়, 8 দিয়েও দুটোকেই ভাগ যায়, সেইভাবে ভাগ করে করতে হবে। আর এমনি যদি বলে যে একটা ভগ্নাংশ দিয়ে যদি বলে যে 2টি বা 3টি সমতুল ভগ্নাংশ বের করো, তাহলে আমরা গুণন করেই সাধারণত করব। সেক্ষেত্রে আসলে 1 দিয়ে গুণ দিলে যেহেতু একই থাকবে, আমরা প্রথমে 2 দিয়ে গুণ দেবো, তারপর লব হরকে 3 দিয়ে গুণ দেবো, 4 দিয়ে গুণ দেবো, এইভাবে যতগুলো চাবে বের করে দেওয়া যাবে। তো সমতুল ভগ্নাংশের আর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটা আমাদের অনুশীলনী অঙ্কেও লাগবে। সমতুল ভগ্নাংশ যাচাই করতে বলে, এটা এখানে দেওয়া হয়েছে, আমরা সেটা একটু দেখাই। তো দেখো 5/7 আর এখানে আছে 15/21। তো এই দুটা যদি আমাকে বলে যে সমতুল ভগ্নাংশ কিনা যাচাই করো, এক্ষেত্রে হচ্ছে এই কোনাকুনি গুণফল, অর্থাৎ এই দুটো গুণ করে যা হবে এই দুটো গুণ করেও একই রেজাল্ট হবে, তাহলে আমরা বলবো যে এরা সমতুল ভগ্নাংশ। তো আমরা এইভাবে করব যে প্রথম ভগ্নাংশের লব, মানে আমরা এইটা থেকে শুরু করলাম, এটা প্রথম ভগ্নাংশ, তার লব এটা, গুণন এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ, তার হর এটা। দ্বিতীয় ভগ্নাংশের হর, তাহলে কত? প্রথম ভগ্নাংশের লব ছিল 5, গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর হলো 21। তো এই দুটো গুণ করে আমরা কি পাই দেখো, 5 × 5, 5 দুগুণে 10, 105। আচ্ছা, এবার আমরা উল্টো করব, এই প্রথম ভগ্নাংশেরই নেব হর, প্রথম ভগ্নাংশের হর, গুণন এই দ্বিতীয় ভগ্নাংশের নেব লব, অর্থাৎ এই এই কোণাটা, দ্বিতীয় ভগ্নাংশের লব। তাহলে কত হচ্ছে? প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 7, আর দ্বিতীয় ভগ্নাংশের লব 15। তাহলে 5 × 7 = 35, এর 5 হাতে 3, 7 × 7 = 3, 10। দেখো এই গুণফলটা একই আসছে। যদি কখনো এই ঘটনা হয়, তাহলে আমরা ওই ভগ্নাংশ দুটোকে সমতুল ভগ্নাংশ বলে দিতে পারবো। অতএব ভগ্নাংশ দুটি সমতুল। এইভাবে কিন্তু সমতুল ভগ্নাংশ আমাদের যাচাই করতে হবে।
তো ওকে, এবার আমরা দেখো উদাহরণ 1-এ আসছি। উদাহরণ 1, এখানে একটা মিশ্র ভগ্নাংশ দেয়া আছে। দেখো একটা পূর্ণ অংশ, তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত আছে। তো একে দেখো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। আসলে আমরা তো জানলাম যে প্রকৃত অপ্রকৃত মিশ্র সবই সাধারণ ভগ্নাংশ, তারপরেও যখন মিশ্র ভগ্নাংশ দেয়া থাকে এটাকে ভেঙে নিলে সবসময় অপ্রকৃত ভগ্নাংশ আসে। যেমন অপ্রকৃত ভগ্নাংশকে ভাগ করলে যেমন মিশ্র ভগ্নাংশ আসে, এই যে 5 × 5 ভাগশেষ 3, তাহলে এখানে 3 চলে যায় উপরে, ভাজক চলে আসে নিচে। এইটাকে ঠিক এখনই আমরা শিখবো যে ভাঙলে আবারও কিন্তু এই অপ্রকৃত ভগ্নাংশটাই ফিরে আসবে। সেই ভাঙার সিস্টেমটা দেখো এরকম, যে এই হরটা হরেই থাকে, আর এই লবে হচ্ছে এই পূর্ণ অংশ আর হরটা গুণ করে তার সাথে লবটা যোগ করে বসাতে হয়। অর্থাৎ 5 × 5, 5 আর 3 যোগ করে 8, দেখো এটাই করে আসছে। তো এটি কিন্তু উদাহরণ 1-এ দেওয়া হয়েছে। তো আমরা অঙ্ক করার সময় সরাসরি করে দেবো যে হরটা হরেই থাকলো, আর এটা 5 × 2 = 10, 10 আর 2 যোগ করে 12। এটি যদি আবার দেখো আমরা ভাগ করি, 5 দিয়ে যদি 12-কে ভাগ করি, তাহলে 5 × 2 = 10 ভাগশেষ 2, এখানে ভাগশেষটা চলে গেল উপরে, ভাজকটা চলে আসলো নিচে, আবারও দেখো ওই মিশ্র ভগ্নাংশটাই চলে আসলো। তো এইটাই এখানে আসলে একটু করে দেখিয়েছে এইভাবে, যে হরটা হরেই রেখেছে, আর লবে যেটা করেছে এই পূর্ণ অংশ আর হর এই দুটো গুণ দিয়ে তার সাথে যোগ লব। তাহলে এটা দেখো 5 × 2 = 10, 10 যোগ 2 ভাগ 5, তাহলে হচ্ছে 12 ভাগ 5। এটি আমরা অঙ্ক করার সময় কিন্তু একবারই করব। তো এখানে নিচে এটারই দেখো সূত্র দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারে, অথবা সাধারণ ভগ্নাংশে রূপান্তরের সূত্র লিখো। তাহলে হচ্ছে মিশ্র ভগ্নাংশ সমান সমান হরটা হরেই থাকলো আর পূর্ণ অংশ গুণন হর। এই যে দেখো, এটা পূর্ণ অংশ গুণন হর যোগ তার সাথে লব। আশা করি এটা বুঝতে পেরেছো। তো ওকে, এবার আমরা 19 পৃষ্ঠায় আসলাম, ভগ্নাংশের তুলনা। তো এখানে দেখো দুটি ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ দেয়া হয়েছে। তো প্রথম ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল। এটা কিছু না, আমরা এইখানে একবারেই বুঝাই, এটা কিন্তু খুবই প্রয়োজন হবে। যে দুটি ভগ্নাংশের হর যদি একই হয়, তাহলে দেখো হর একই হলে, হর একই হলে কোন ভগ্নাংশ বড় ছোট হয় এটা। আর একটা হচ্ছে লব একই হলে, লব একই হলে কোন ভগ্নাংশ বড় ছোট হয়। তো এটা উল্টো পাল্টা লেগে যায় অনেকেরই। হ্যাঁ, তো আমি বলবো যে কোশ্চেনে যদি এরকম আসে যে হর একই হলে কোন ভগ্নাংশটি, এখানে কিন্তু মোট 4টা কোশ্চেন হবে, কোন ভগ্নাংশটি বড় হয়, এটা একটা প্রশ্ন। ঠিক একইভাবে আবারও দেখো, হর একই হলে কোন ভগ্নাংশটি ছোট হয়। হর একই হলে কোন ভগ্নাংশটি ছোট হয়। আবার দেখো, লব একই হলে, এখানে দুটো প্রশ্ন, লব একই হলে কোন ভগ্নাংশটি একবার বলা হবে বড় হয়, এটা 3 নম্বর কোশ্চেন। আর 4 নম্বর হচ্ছে লব একই হলে কোন ভগ্নাংশটি ছোট হয়, কোন ভগ্নাংশটি ছোট হয়। তো এবার আমরা দেখো উত্তরগুলো দেখব। তো যখন হর একই হয়, আমরা যদি রাফে এরকম হর একই দুটি ভগ্নাংশ লিখি, এই যে হর 8, এখানেও দেখো হর 8, এখানে নিলাম 3, তাহলে কোনটা বড় হবে বোঝা যায় যে 8 ভাগের 5 ভাগ, আর এটা হচ্ছে 8 ভাগের 3 ভাগ। তার মানে হর একই হলে যে ভগ্নাংশের লবটা বড় হয় সেই ভগ্নাংশটাই বড় হয়। তাহলে আমরা এটার উত্তর দেব, হর একই হলে কোন ভগ্নাংশটি বড় হয়, যে ভগ্নাংশের লব বড়। ঠিক একইভাবে যদি এই প্রশ্ন করে যে হর একই হলে কোন ভগ্নাংশটি ছোট হয়, তাহলে এই যে হর একই, তাহলে যার লব ছোট হবে সেই ছোট হবে। তাহলে যার বা যে ভগ্নাংশের লব ছোট। কিন্তু লব একই হলে কিন্তু উল্টো হয়। উল্টো কি দেখো, আমি লব একই দুটা ভগ্নাংশ নিলাম, এটা। তো
সেক্ষেত্রে যখন লব একই হয়, তখন কিন্তু যার হর ছোট সেই ভগ্নাংশটাই বড় হয়। কেন দেখো, এটা যদি তুমি ভাগ করো 3 দিয়ে 7 কে, তাহলে এটা হচ্ছে 3 দুগুণে 6 ভাগশেষ 1। তারপরে আমরা এটা দশমিক বা মিশ্র ভগ্নাংশ প্রকাশ যদি করি, তাহলে 1/3। আবার এইটা যদি আমরা ভাগ করি 4 দিয়ে 7 কে, তাহলে 4 4 5 6 7 3/4। এই পূর্ণ অংশটা দেখেই বড় ছোট বোঝা যায়। এখানে পূর্ণ অংশ আসছে 2, এখানে পূর্ণ অংশ আসছে 1, তার মানে এই ভগ্নাংশটাই বড় হবে, অর্থাৎ এটা আমরা এইটা থেকে পেয়েছি। তার মানে আমরা দেখলাম যে লব একই হলে কোন ভগ্নাংশ বড় হয় যদি বলে, তখন আমরা বলবো যে ভগ্নাংশের বা যার হর ছোট সেই ভগ্নাংশটাই কিন্তু বড় হয়। আর যখন বলে লব একই হলে কোন ভগ্নাংশ ছোট হয়, তখন উত্তর হবে যার হর বড়। তো এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে, আমরা এগুলো ড্রপ করে গেলাম, ড্রপ না আমরা আলোচনা করে গেলাম। এবার আমরা উদাহরণ 2 এর যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করার চেষ্টা করি। উদাহরণ 2। তো এখানে দেখো 3টা ভগ্নাংশ দেওয়া হয়েছে, 1/8, 3/16, 7/24। তো এখানে ঊর্ধ্বক্রমে সাজাতে বলা হয়েছে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, আর অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। ঊর্ধ্বক্রমে সাজাও। তো এখানে কিন্তু এই ভগ্নাংশ 3টার লব বা হর কোনোটাই দেখো একই নেই, যার কারণে আমরা কিন্তু বড় ছোট বুঝতে পারবো না। এক্ষেত্রে আমাদের হয় লব গুলোকে একই করে নিতে হবে, না হলে হর গুলোকে একই করে নিতে হবে। তো বেসিক্যালি সাধারণত আসলে হর গুলোকে একই করে নিয়ে আমরা অঙ্কগুলো করি। তো সেটার জন্য প্রথমে এই হরগুলোর লসাগু করতে হয়। আমরা এখানে হরগুলো নিয়ে লসাগু করছি। তো আমরা 2 দিয়ে ভাগ দিলাম 4, 8 দুগুণে 16, 12 দুগুণে 24। এখানে আবারও 2 দিয়ে দেবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। আবারও 2 দিয়ে দিই, 1 2 3। এখানে এখন আমরা লিখবো হরগুলোর হরগুলোর লসাগু। তাহলে 2 গুণন 2 গুণন 2, একটা লেখার প্রয়োজন নেই, গুণন 2 গুণন 3। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। তাহলে হর একই করতে গেলে প্রথমে এই হরগুলোর লসাগু করে দিতে হয়। তারপর যেটা করতে হয়, এই লসাগুটাকে প্রথমে এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো 6 8 48। তারপর একটা কমা দিয়ে ওই প্রথম ভগ্নাংশটা এখানে তুলতে হয়। তারপর এর লব এবং হর দুটোকেই এই ভাগফলটা দিয়ে গুণন করতে হয়। তাহলে উপরে হলো 6 কে 6, আর নিচে হলো, নিচে ওই লসাগুটাই আসবে 48। এরপরে আবারও লসাগু ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর, অর্থাৎ 16। তাহলে 3 16 48। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখে এর লব হর দুটোকেই এই ভাগফলটা দিয়ে গুণন দেব। তাহলে উপরে হচ্ছে 3 পরীক্ষা 9, আর নিচে হচ্ছে 48, 3 16 48। এবার আবারও ওই লসাগুটাকে ভাগ দেব তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে, অর্থাৎ 24। তাহলে 24 দুগুণে 48। তারপর তৃতীয় ভগ্নাংশটা তুলে নিয়ে এর লব হর দুটোকেই এই ভাগফলটা দিয়ে গুণন দেব। তাহলে উপরে আসলো 7 দুগুণে 14, আর নিচে 24 দুগুণে 48। তো যেহেতু আমাদের ছোট থেকে বড় সাজাতে হবে, তাহলে এই 3টে ভগ্নাংশের মধ্যে আমাদের দেখতে হবে সবচেয়ে ছোট কোনটা। তাহলে আমরা শিখলাম যে হর যখন একই হয় তখন যার লব ছোট সেই কিন্তু ছোট হয়, অর্থাৎ এই ভগ্নাংশটা সবচেয়ে ছোট। তো আমাদের এখানে লিখতে হবে যে এখানে 6, তারপরে ছোট চিহ্ন দিলাম 9, তারপর এই চিহ্নটা নিয়ে অনেকেরই কিন্তু সমস্যা। একটা জিনিস মাথায় রাখবে যে ছোট সংখ্যা আগে লিখলে ছোট চিহ্ন হয়, অর্থাৎ এই ফাঁকার দিকটা, এই চিহ্নের যে একটা ফাঁকার দিক আছে, এই দিকটা সবসময় বড় সংখ্যাটা থাকে। আমি যদি এখন 9 আগে লিখি, 6 পরে লিখি, তাহলে দেখো চিহ্নটা এই দিকে দিতে হবে, অর্থাৎ এইটাকে আমরা বলি বড় চিহ্ন। ওকে, এখন আমরা বা দিয়ে দেখো এখানে প্রতিটার নিচে ওই ঘরগুলো বসাবো। 6/48, আর এখানে হচ্ছে 9/48, এখানে হচ্ছে 14/48। এরপর কে কোন ভগ্নাংশ থেকে আসছে, অর্থাৎ এই 6/48 আসছে আসলে 1/8 থেকে। এর নিচে আমরা 1/8 দেব। আর এটা আসছে এইটা থেকে, কারণ আমাদের উত্তর কিন্তু এগুলো থেকে করতে হবে। 3/16, আর এটা আসছে হলো 7/24 থেকে। তো এর মাধ্যমে আমাদের কিন্তু ছোট থেকে বড় সাজানো অলরেডি হয়ে গেল। এখানে আমরা লিখে দিই, অতএব
ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এই জায়গায় আমরা কমা দিয়েও দিতে পারি, জাস্ট এই সিরিয়ালটা রাখতে হবে। 1/8 ছোট চিহ্ন, 3/16 ছোট চিহ্ন, 7/24। এটি কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো হয়ে গেল। এরপরে এখানে একটা কাজের অঙ্ক আছে। কাজ আমরা এখন 20 পৃষ্ঠায় আসি। এটাকে দেখো অধক্রম অনুসারে সাজাতে বলা হয়েছে। তো অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। কাজ 1, এখানেও আমাদের প্রথমে সমহর অর্থাৎ হরগুলো একই করে নিয়ে তারপর কাজ করতে হবে। এটা ছিল 11/16 আর এটা 1/24। এখানে আমাদের প্রথমে দেখো হরগুলোর লসাগু করতে হবে। 8, 12, 16, 24। আমরা 2 দিয়ে দিলাম। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 12 দুগুণে 24। আবারও 2 দিয়ে দিই। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। তো কমপক্ষে 2 জনকে ভাগ গেলেই কিন্তু দিতে হয়। তো আমরা আবারও 2 দিয়ে দেবো। এটা হচ্ছে 1, এটা ভাগ গেল না। এটা 2, এটা 3, 3 দিয়ে দিতে হবে। 3 দিয়ে দিলে দেখো এটা 1, এটা 1, একে ভাগ না গেলে এইভাবেই থাকবে, এটাও 1। এখানে আমরা এখন লিখবো হরগুলোর লসাগু। হরগুলোর লসাগু, তাহলে 3টা 2, 2, 2, 2, 3। একগুলো আমরা নেবো না, কারণ গণনার সময় আসলে একের কোনো দাম নেই। তো এটা হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। এখানে 48 লসাগু আসছে। এবার আমরা দেখো 48 লসাগু ভাগ প্রথম ভগ্নাংশের হর অর্থাৎ 8, তাহলে 6 8 48। এরপর ওই 5/8 প্রথম ভগ্নাংশটা লিখে লব হর দুটোকেই এই ভাগফলটা দিয়ে গুণন দিতে হবে। তাহলে উপরে হলো 5 6 30 আর নিচে 6 48। এরপর আবারও লসাগু ভাগ এই দ্বিতীয় ভগ্নাংশের হর অর্থাৎ 12। তো এটা হচ্ছে 4 12 48। এরপর আমরা ওই দ্বিতীয় ভগ্নাংশটাই লিখবো 7/12 গুণন গুণন এই 4 দিয়ে গুণন দেবো। তাহলে উপরে হচ্ছে 4 7 28 আর নিচে 4 12 48। এরপরে আবারও লসাগু ভাগ এই তৃতীয় ভগ্নাংশের হর অর্থাৎ 16। তাহলে 3 16 48। তারপর 11/16 এই দুটোকেই গুণ দিতে হবে এই ভাগফলটা দিয়ে অর্থাৎ 3 দিয়ে। তাহলে উপরে হলো 33 আর নিচে 3 16 48। এরকম যতগুলো ভগ্নাংশ থাকবে ততগুলো লাইন আসবে। এবার আবারও লসাগু ভাগ এই চতুর্থ ভগ্নাংশের হর 24। তাহলে 24 দুগুণে 48। তাহলে 1/24 এই লব হর দুটোকে আমরা গুণ দেবো এই ভাগফলটা দিয়ে। তাহলে উপরে হলো 2 2 আর নিচে হলো 24 দুগুণে 48। তো এখন কিন্তু আমাদের অধক্রম বলেছে অর্থাৎ বড় থেকে ছোট। তাহলে সবগুলোর হর যেহেতু একই হয়েছে, তাহলে যার লব বড় সেই হবে বড়। তাহলে এখানে দেখো 30 28 33 হচ্ছে এখানে সবচেয়ে বড়। তাহলে 33 এখন কিন্তু আমরা বড় চিহ্ন দেবো। আস্তে আস্তে ছোটর দিকে যাব। 30, তারপর 28, তারপরে হচ্ছে 2। এরপর প্রতিটার নিচে আমরা সেই হরগুলো বসিয়ে দেবো। তাহলে 33/48, 30/48, 28/48, 2/48। এবার কে কোন ভগ্নাংশ থেকে আসছে তার নিচে আমরা সেটা বসাবো। এই 33/48 আসছে দেখো 11/16 থেকে, 11/16। তারপরে এই 30/48 এটা আসছে হচ্ছে 5/8 থেকে, 5/8। এরপর এই 28/48 আসছে 7/12 থেকে। আর এই 2/48 আসছে দেখো 1/24 থেকে। ওকে, হয়ে গেল। এখন আমরা জাস্ট এখানে বলে দেবো যে অতএব অধক্রমে অধক্রমে অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট সাজিয়ে পাই। জাস্ট ওই লাইনটি হ্যাঁ আবার একবার লিখে দিয়ে উত্তর লিখে দিবে, এটা হয়ে গেল। তো এরপরে আসছে ভগ্নাংশের যোগ বিয়োগ। তো এটা হয়তোবা তোমরা পঞ্চম শ্রেণীতেও কিন্তু শিখে আসছো, তারপরে আমরা এখানে আরো দেখছি। এখানে একটু বড় বড় আসলে যোগ বিয়োগ আছে। যেমন এই যে এই যোগগুলো যখন আসলে হর একই হয়, এখানে হরগুলো লসাগু করে যোগ বিয়োগ করতে হয়। তো একই সংখ্যার লসাগু কি এটাই হয়।
তারপর এই 13 দিয়ে মানে হরটা দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। তো 13 দিয়ে 13কে ভাগ করলে 1 হবে, সেই ভাগফল অর্থাৎ 1 দিয়ে উপরে গুণ করলে 7 অক্ষে 7। আবার এই 13 দিয়ে 13কে ভাগ করলে 1, সেই 1 দিয়ে 2কে যদি আমরা গুণ করি 2 অক্ষে 2, তারপর এটা যোগ করে নেওয়া হয়েছে, তাহলে এটাই হচ্ছে উত্তর। আমরা একটু বড় অঙ্কে যাই, উদাহরণ 3 আমরা দেখি। উদাহরণ 3। তো উদাহরণ 3-এ যেটা আছে 1/8 যোগ 3/16 যোগ 7/24। তো এখানে হচ্ছে যে এই হরগুলোর লসাগু করে নিচে বসাতে হয়। এই লসাগুটা তোমরা রাফে করে নেবে। 8, 16, 24। আমরা প্রথমে 2 দিয়ে দিলাম, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 12 দুগুণে 24। আবারও 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। আবারও 2 দিয়ে দাও, 1, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48 হচ্ছে লসাগু। এবার এই 8 দিয়ে যদি একে ভাগ দাও তাহলে 6 বার যায়, সেই 6 দিয়ে উপরে গুণ করলে 6 অক্ষে 6। 16 দিয়ে ভাগ দিলে দেখো 3, সেই 3 দিয়ে উপরে গুণ করলে 9। 24 দিয়ে ভাগ দিলে 2, 2 দিয়ে উপরে গুণ করলে 7 দুগুণে 14। এবার আমরা এই উপরের এই সংখ্যাগুলো জাস্ট যোগ করে নেব। তাহলে 14 আর 6 20, 20 আর 9 29, 29/48। এই ক্ষেত্রে আসলে ভগ্নাংশের যে কোনো অঙ্কে যোগ বিয়োগ গুণ ভাগ কমপ্লিট করার পরে কিন্তু দেখতে হয় যে কোনো কাটাকাটি আছে কিনা। কাটাকাটি মানে হচ্ছে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করা। তো সেটা যদি থাকে তাহলে অবশ্যই করতে হবে। আরেকটা জিনিস দেখতে হবে যে যদি অপ্রকৃত ভগ্নাংশ হয়, অর্থাৎ নিচে ছোট উপরে বড়, তাহলে ভাগ করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হয়, না হলে কিন্তু 1 নম্বর কেটে দেবে। তো এখানে কোনোটাই হয় না, দেখো কাটাকাটিও হয় না। আর যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ, তো এটা ভাগ করলে কিন্তু আসলে দশমিক এসে যাবে, যার কারণে প্রকৃত ভগ্নাংশ আসলে আর কোনো হাত দিতে হবে না, জাস্ট কাটাকাটিটা চেক করে নেবে, তাহলেই হয়ে যাবে। তো এরপর উদাহরণ 4-এ আসি আমরা। উদাহরণ 4-এ যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যোগই দেওয়া হয়েছে, জাস্ট এখানে বলা হয়েছে যে একটু সংক্ষিপ্ত পদ্ধতিতে যোগ। আমরা দেখবো যে আসলে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে যোগটা আসলে কিভাবে করা হয়েছে, আমরা সেটার উপরে শেখার চেষ্টা করব। পরে পরবর্তীতে তোমরা আসলে যে কোনো নিয়মই করতে পারবে, তোমাদের যেটা ভালো লাগবে সেই নিয়মই করতে পারো। তো আমরা দেখি সংক্ষিপ্ত পদ্ধতির যোগটা আসলে কেমন ভাবে করা হয়েছে। তো এখানে আছে দেখো 4, উদাহরণ 4। তাহলে 2 সমস্ত 3/13 যোগ হচ্ছে 1 সমস্ত 5/26। তো ন্যাচারালি আমরা কিন্তু এই মিশ্র ভগ্নাংশগুলো ভেঙে নিয়ে আগের নিয়মেই করতে পারবো। হ্যাঁ, আর মিশ্র ভগ্নাংশ ভাঙা আমরা প্রথম দিকে শিখিয়েছি। আসলে এই মিশ্র ভগ্নাংশ থাকা অবস্থায় কোনো ক্যালকুলেশন করা যায় না, তবে সংক্ষিপ্ত যে পদ্ধতিটা দেওয়া হয়েছে সেখানে দেখানো হয়েছে আসলে বিষয়টা। তোমরা চাইলে সেইভাবে করতে পারো। সেটা কেমন দেখো, যে 2 এই পূর্ণ অংশটা আলাদা করে নিল, মানে এই জায়গায় অদৃশ্য একটা যোগ চিহ্ন আছে, বুঝে নিতে হবে। যোগ এত যোগ এই 1, আবার এইখানে একটা অদৃশ্য যোগ আছে, আলাদা করে নেওয়া যাবে এই। তারপরে দেখো এই 2 আর 1, হ্যাঁ, এই দুটোকে, যেহেতু এই দুটো পূর্ণ সংখ্যা, এই দুটোকে আলাদা করে নিয়েছে। আর এই ভগ্নাংশ দুটোকে আলাদা একটা ব্র্যাকেটে নিয়েছে। 3/13 যোগ হচ্ছে 5/26। আমরা ভিন্ন নিয়মে দেখাবো, ন্যাচারাল নিয়মটা। তো এইখানে দেখো 2 আর 1 যোগ করে আমরা পাবো হচ্ছে 3। আর এইটা আমাদের যেহেতু ভগ্নাংশের যোগ, লসাগু করতে হবে। 13 আর 26-এর লসাগু হবে 26। 13 দিয়ে এটাকে ভাগ দিলে 2 বার যায়, সেই 2 দিয়ে করে গুণ করলে 6। আর 26 দিয়ে 26-কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে হবে 5। ওকে, তারপরে দেখো এখানে 3 যোগ এই দুটো যোগ করে দেওয়া হয়েছে, 6 আর 5-এ 11, 11/26। তো এইখানে দেখো মিশ্র ভগ্নাংশ থাকা অবস্থায় এখানে যেমন আমরা প্রয়োজনে একটা যোগ চিহ্ন দিতে পারি, আবার আমাদের প্রয়োজন না হলে ছেড়ে দিতে পারি। তো এইখানে আমরা যদি এই যোগ চিহ্নটা ছেড়ে দিয়ে এটাকে জাস্ট এইভাবে লিখে দিই, তাহলে কিন্তু এটা আমাদের উত্তর হয়ে যাবে। আর তোমরা ন্যাচারালি যে অন্য নিয়মে যদি করতে চাও, সেটাও কিন্তু বিকল্প নিয়ম নিচে দেখানো হয়েছে, যেটা মিশ্র ভগ্নাংশগুলো ভেঙে তারপর করতে হবে। তো এটা ভাঙার সিস্টেম কি, যে হরটা হরেই থাকে, আর লবে দেখো এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করে বসাতে হয়। তো 13 দুগুণে 26, 26, 27, 28, 29। আর এখানে দেখো হরটা হরেই থাকলো, এই দুটো গুণ করলে 26 কে 26, তার সাথে 5 যোগ করলে 27, 28, 29, 30, 31। ওকে, এবার দেখো
হরগুলোর লসাগু হবে 13 আর 26-এর লসাগু আসে 26। 13 দিয়ে এটাকে ভাগ দিলে 2 বার যায়, 2 দিয়ে যদি আমরা 29-কে গুণ করি তাহলে হবে 58। আর 26 দিয়ে 26-কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরে গুণ করলে এটাই হবে। এবার উপরের এই সংখ্যা দুটো আমরা যোগ করব, 8 আর 1-এ 9 আর 5 আর 3-এ 8, 89। আর নিচে আছে 26। তো এখানে এসেই আমাদের দেখতে হবে কোনো কাটাকাটি আছে কিনা, এটা অবশ্যই চেক করতে হবে। তো নাই কাটাকাটি, কোনো সংখ্যা দিয়ে দুইজনকে ভাগ যায় না। আর তখন যেটা বললাম যে অপ্রকৃত ভগ্নাংশ আসলে এটা ভাগ করে মিশ্র ভগ্নাংশ করতে হবে। তো দেখো 3 বার দিলাম, 3 6 18, 8 হাতে 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, 78। তো এটা ভাগশেষ থাকে 1 1। এবার এই যে ভাগশেষটা চলে যায় উপরে আর ভাজকটা চলে আসে নিচে, দেখো একই উত্তর হয়েছে। তোমরা যে কোনো একটা নিয়মে কিন্তু করতে পারো। এরপর আছে উদাহরণ 5। তো এখানে সরল বলেছে, সরল আসলে কিছুই না, যোগ বিয়োগ গুণ ভাগ সবাইকেই সরল বলে। তো অঙ্কটা ছিল এমন, এইটা। তো মিশ্র ভগ্নাংশটা অবশ্যই সবসময় আগে কি ভেঙে নিতে হয়। তো এটা যদি আমরা ভেঙে নিই তাহলে এখানে হরটা হরেই থাকলো, আর এই দুটো আগে গুণ করতে হবে, 3 অক্ষে 3, তার সাথে এটা যোগ করে 5। এবার দেখো যোগ বিয়োগ আমরা একসাথেই করে নিতে পারি। এই 2 এর নিচে একটা 1 ধরে নিতে হবে পূর্ণ সংখ্যার নিচে। এবার 1 3 4 এদের লসাগু হবে 12। তো 1 দিয়ে এটাকে ভাগ দিলে 12 বার যাবে, সেই 12 দিয়ে উপরে গুণ করলে 24। 3 দিয়ে 12-কে ভাগ করলে 4, 4 দিয়ে এটাকে গুণ করলে 4 5 20। 4 দিয়ে 12-কে ভাগ করলে 3, 3 দিয়ে এটাকে গুণ করলে 9। এবার দেখো এই দুটো আমরা আগে যোগ করে নেব, সেটা থেকে আমরা 9 বিয়োগ করে দেবো। একবারও করে ফেলতে পারো। তো আমরা যোগ করলে হবে 4 44। 44 বিয়োগ 9 ভাগ 12। তো এটা বিয়োগ করে আসে দেখো 35 ভাগ 12। এখানে কোনো কাটাকাটি নেই, কিন্তু যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আছে অবশ্যই ভাগ করে মিশ্র ভগ্নাংশ করতে হবে। তো 12 দুগুণে 24। তাহলে এখন ভাগশেষটা চলে যাবে উপরে আর ভাজকটা চলে আসবে নিচে। এটি কিন্তু আমাদের এই সরলটার অ্যান্সার। তো এরপরে নিচে দুটো কাজ দেয়া আছে, আমরা সেই কাজের অঙ্ক দুটো সলভ করছি। আমরা এখন 21 পৃষ্ঠায় আছি। এই যে একটা সরল আছে আর একটা কথার অঙ্ক আছে। তাহলে আমরা কাজের অঙ্কে চলে আসলাম। কাজ 1। তো এখানে দেখো 2 সমস্ত 1/2 যোগ 3 সমস্ত 1/3 বিয়োগ 4 সমস্ত 1/4। তো প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশগুলো ভেঙে নেব। হরটা হরেই থাকলো, আর লবে দেখো এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করতে হবে। তো 2 দুগুণে 4, 4 আর 1-এ 5। প্লাস এখানেও হরটা হরেই থাকলো, আর লবে হবে 3 3 9, 9 আর 1-এ 10। এটা দেখো হরটা হরেই থাকলো, এখানে হবে 4 4 আর 16, আর 1 যোগ করে 17। এবার আমরা 2 3 4 এর লসাগু করে নিচে বসাবো। সমস্যা হলে রাফে করে নাও। 2 3 4, তাহলে 2 দিয়ে যেহেতু দুইজনকে ভাগ যায় তাহলে দিতে হবে একে আর একে যায় 1 3, এটা হচ্ছে 2। 3 দুগুণে 6, 6 দুগুণে 12 হচ্ছে আমাদের হরগুলোর লসাগু। তো 2 দিয়ে এটাকে ভাগ দিলে 6 বার যাবে, সেই 6 দিয়ে উপরে গুণ করলে 5 6 30। 3 দিয়ে ভাগ দিলে 4, 4 দিয়ে এটাকে গুণ করলে 4 10 40। 4 দিয়ে ভাগ দিলে 3, 3 17 51। আচ্ছা, এবার এই দুটো আমরা যোগ করে দিই। 70 বিয়োগ হচ্ছে 51 ভাগ 12। ওকে, আমরা বিয়োগটা সেরে নিই। 1 আছে 10 হবে 9, হাতের রেখে এখানে আসলো 6, 6 আছে 7 হবে 1। তো এটা কোনো কাটাকাটি নেই, কিন্তু যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেব ভাগ করে। 12 কে 12, এটা হচ্ছে 7। এই ভাগশেষটা চলে যায় উপরে আর ভাজকটা চলে আসে নিচে, কেননা পূর্ণ অংশের সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকতে হয় এই মিশ্র ভগ্নাংশে। আচ্ছা, এরপর 2 নম্বর। 2 নম্বরে যেটা বলেছে আমরা অঙ্কটা একটু দেখি। এত এবং এত এর যোগফলের সঙ্গে কত যোগ করলে সংখ্যাটা সেই যোগফলটা 100 হবে। তো ন্যাচারালি এই দুটো আমাদের আগে যোগ করে নিতে হবে। তো আমরা সংখ্যা দুটো তুলে নিই। প্রথম সংখ্যা 10 সমস্ত 5/14। তো এখানে আমরা মিশ্র ভগ্নাংশটা ভেঙে নিই। তাহলে হরটা হরেই রাখলাম, আর লবে হচ্ছে এই দুটো গুণ করতে হবে, গুণ করে হবে 140, তার সাথে এটা যোগ করলে 145। তারপর আমরা দ্বিতীয় সংখ্যা যেটা ছিল 38 সমস্ত 11 ভাগ 21। তো এখানেও দেখো হরটা হরেই থাকবে, অর্থাৎ 21, আর লবে এই দুটো আগে গুণ করে নিতে হবে, 38 21। তাহলে 8 অক্ষে 8, 3 অক্ষে 3,
আর এটা 8 দুগুণে 16 6 হাতে 1, 3 দুগুণে 6 রেখে 7, অর্থাৎ 8, 6 3 9, 7। এর সাথে আমাদের এই লবটা যোগ করতে হবে। তাহলে 8 আর 1 9, 9 আর 1 10 এর 0 হাতে 1, 7 আর 1 8, 809। 809। এবার এই সংখ্যা দুটো আমরা যোগ করে নেব আগে। তাহলে দেখো, অতএব 145 ভাগ 14 যোগ হচ্ছে 809/21। তো এই 14 আর 21 এর লসাগুটা বের করে নিতে হবে। 7 দিয়ে যায়, 7 দুগুণে 14, 3 7 21। তাহলে দেখো 7 দুগুণে 14, 3 14 42। তাহলে 42 হচ্ছে লসাগু। 14 দিয়ে 14 দুগুণে 28, 3 14 42, ভাগ করলে 3 বার যায়, সেই 3 দিয়ে একে গুণ করতে হবে। 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর 1 13, 3 হাতে 1, 3 অক্ষে 3 আর 1 4। 3 5 15, 5 হাতে 1, 3 4 12 13, 3 হাতে 1, 21 দিয়ে দেখো 2 বার যায়, 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে 1618। এবার উপরের সংখ্যা দুটো আমরা যোগ করে নেব। 8 আর 5 13, 13 3 হাতে 1, 1 আর 1 2, 3 আর 2 5। এরপর আছে 6, 6 আর 4 10 এর 0 হাতে 1, 1 আর 1 2। তো এটা আমরা দেখো আগে মিশ্র ভগ্নাংশ করব না, কেননা এটা আমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার না। তো এখন যেটা বলেছিল যে এই সংখ্যা দুটোর যোগফলের সাথে কত যোগ করলে সেই সংখ্যাটা বা যোগফলটা এত হবে। আমরা যদি এইভাবে ভাবি যে 8 এর সাথে কত যোগ করলে যোগফল 10 হবে, তখন আমরা কি করি, এই যোগফলটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করি। তো এখানেও আমাদের 100 থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে, কিন্তু এইটা থেকে 100 বিয়োগ করা যাবে না, কেননা এখানে 100ই কিন্তু বড়, যেহেতু যোগ করে এই সংখ্যাটা আসছে। অতএব এখানে আমরা এইভাবে লিখে দিই, নির্ণেয় সংখ্যাটি, অবশ্যই আগে 100 নিতে হবে। 100 বিয়োগ এই সংখ্যাটা 2053/42। তো এই 100 নিচে একটা 1 ধরে নাও, 1 আর 42 এর লসাগু 42। তো 1 দিয়ে এটাকে ভাগ দিলে 42 বাদ যাবে, সেই 42 দিয়ে উপরে গুণ করলে 4200। আর এইটা দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে এটা। শর্টকাট হচ্ছে যে লসাগু আর হরটা একই হলে লবে যা আছে তাই বসিয়ে দিলেই দ্রুত বোঝা যায়। তো 3 আছে 10 হবে 7, হাতের এখানে আসলো 6, 6 আছে 10 হবে 4, আবারও হাতের এখানে আসলো 1 আছে, 2 হবে 1, আর 2 আছে, 4 হবে 2। তো এইটা দেখো, যেহেতু একটা অপ্রকৃত ভগ্নাংশ, অবশ্যই আমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেব। তো প্রথমে এতটুক যাবে, আমরা রাফ করে দেখি। 5 বার দিলে 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 4 5 20 আর 1 21। হ্যাঁ, 5 বার যায়। 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 4 5 20 আর 1 21। তাহলে এটা হচ্ছে 4, এখানে 7 কেটে নিলাম, একবার যায়, 42 অক্ষে 42, এটা 5। এখানে আমরা মিশ্র করে দিই, উপরে যাবে 5 আর 42 চলে আসবে নিচে। তো এখন আমরা যদি পরীক্ষা করে দেখি যে আসলে এই যে এই সংখ্যাটার সাথে আমরা যদি এই সংখ্যাটা যোগ দিই তাহলে কিন্তু 100 হবে। কিভাবে দেখো, 2053 42 যোগ, আমরা এটা নিলে আবারও মিশ্রটা ভাঙতে হবে, যার কারণে আমরা এটাই নেব, 2147/42। তাহলে একই সংখ্যার লসাগু এটাই হয়। তো এটা দিয়ে এটাকে ভাগ দিলে 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই আসবে। এখানেও তাই হবে, 2147। এটা যোগ করে দিই, 7 আর 3 10 এর 0 হাতে 1, 4 আর 1 5, 5 5 10 এর 0 হাতে 1, 1 আর 1 2, 2 2 4, নিচে ছিল 42। দেখো 42 দিয়ে আমরা এটাকে যদি ভাগ করি তাহলে কিন্তু 100 হবে। আমরা এইভাবে বুঝতে পারবো যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে। তো এরপর আসছে উদাহরণ 6। আমরা এই পার্টে কিন্তু পুরোটাই অনুশীলনীর বাইরে যে অঙ্কগুলো রয়েছে পুরোটাই শেষ করে দেব। আর অনুশীলনী অঙ্কগুলো আমাদের আগের করা আছে, তোমরা প্লে লিস্টে এই ভিডিও নিচে পেয়ে যাবে লিঙ্কটা, সেখান থেকে দেখে নেবে। এখানে একটা যোগ দেওয়া হয়েছে, দেখো আমরা মিটারটাকে সংক্ষেপে লিখলাম, আর তার সাথে আছে 1 সমস্ত 3/5 সেন্টিমিটার। আচ্ছা, মাঝখানে দেওয়া আছে যোগ, এখানে আছে 7 মিটার, তার সাথে আছে 2 সমস্ত, এটা আসলে দশমিক না, এমনি ফোঁটা পড়ে গেছে, এত সেন্টিমিটার। তো এই যোগগুলো আমরা যেভাবে করব সেটা হচ্ছে, আমরা মিটার গুলো একখানে করে নেব আর সেন্টিমিটার গুলো একখানে করে নেব, অর্থাৎ একক গুলো যেগুলো একই সেগুলো একই দিকে নেব। তাহলে দেখো 20 আর 7 এই দুটো আমরা একখানে নিলাম, যেহেতু দুটোই মিটারে আছে একবারে এখানে মিটার লিখে দিলাম। আর এদের মাঝখানেও কিন্তু অদৃশ্য একটা যোগ চিহ্ন আছে, এই জন্য আমরা এখানে একটা যোগ চিহ্ন দিয়ে এই মিশ্রটা ভেঙে নিই, হরটা হরেই থাকলো,
5 × 5, 5 আর 3 8, এত। যোগ এটা ভেঙে নিলে দেখো হরটা হরেই থাকলো, এটা গুণ করলে 20, 20 আর 3 যোগ করে 23, এইখানে একবারে সেন্টিমিটারটা লিখে দিলাম। তাহলে এটা যোগ করে হবে 27 মিটার। আর এইটা আমাদের হরের লসাগু করে যোগ করতে হবে। 5 আর 10 এর লসাগু হবে 10, 5 দিয়ে এটাকে ভাগ করলে 2, 2 দিয়ে এটাকে গুণ করলে 8 দুগুণে 16, 10 দিয়ে 10 ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 23, দিয়ে এখানে আমরা সেন্টিমিটারটা লিখে দেবো। তো এইখানে শেষে গিয়ে এই যোগ চিহ্নটা আমরা ছেড়ে দেবো। তো এইটা যোগ করে নিই, 6 আর 3 9, 2 আর 1 3। ওকে, এবার আমরা দেখো রাফে এইটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নেব, যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আসছে। তাহলে 3 10 30, 9, 9/10। এবার লাস্টে যোগ চিহ্নটাও ছেড়ে দেবো, তাহলে অ্যান্সার হবে 27 মিটার আর 3 সমস্ত 9/10 সেন্টিমিটার। এবার আমাদের উদাহরণ 7, আজকের পার্টের আমাদের লাস্ট অঙ্ক। উদাহরণ 7, এখানে যেটা বলেছে যে কোনো ব্যক্তি এত কিলোমিটার পথ হেঁটে, এত কিলোমিটার পথ রিক্সা এবং এত কিলোমিটার পথ বাসে গেলেন, তিনি মোট কত পথ অতিক্রম করলেন। তো সিম্পলি সবগুলো যোগ করতে হবে। আমরা একবারে লিখে দিই, তিনি মোট অতিক্রম করেন, লিখে আমরা যোগ করে দেবো। তাহলে 2 সমস্ত 1/4 যোগ 3 সমস্ত 5/8 যোগ 8 সমস্ত 3/20, এইখানে একবারে কিলোমিটারটা লিখে দিলাম। ওকে, এগুলো আমরা মিশ্রগুলো ভেঙে নিই। এখানে হচ্ছে 4, 4 দুগুণে 8, 8 আর 1 9, যোগ এখানে হরটা হরেই থাক, 3 8 24, 25 26 27 28 29, এখানেও হরটা হরেই থাকলো, এই দুটো গুণ করে দাও, 8 0 0, 8 দুগুণে 16, 160 যোগ 3, তাহলে 163, এককটা হলো কিলোমিটার। এবার দেখো এই হরগুলোর যে লসাগু 4 8 20, তো 2 দিয়ে দিলে 2, 4 10, 2 দিয়ে দিলে 1 2 5, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40 হচ্ছে আমাদের এখানে লসাগু। 4 দিয়ে ভাগ দিলে 10, 10 দিয়ে উপরে গুণ করলে 9 10 90, 8 দিয়ে ভাগ দিলে 5, 5 দিয়ে এটাকে গুণ করলে 5 কম 45 5 হাতে 4, 5 দুগুণে 10, 10 আর 4 14। আচ্ছা, এরপর দেখো 20 দিয়ে এটাকে ভাগ দিলে 2, 2 দিয়ে এটাকে গুণ করলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 কে 2 রেখে 3। এবার এগুলো আমরা যোগ করে দেবো। তাহলে 6 6 5 11, 11 1 হাতে 1, 2 রেখে 3, 4 3 7, 9 7 16, 16 6 হাতে 1, 3 রেখে 4, 4 রেখে 5, নিচে ছিল 40। তো এইগুলোর মধ্যে আসলে কোনো কাটাকাটি নেই, যার কারণে যেহেতু অপ্রকৃত আসছে আমরা মিশ্র করে দেব। প্রথমে এইটুক গেল 40 অব্দি 40, তাহলে 6 4 5 1, উপর থেকে 1 কেটে নিলাম। তো এখানে দেখো 4 বার যায়, 160, ভাগশেষ থাকে 1, তাহলে ভাগশেষটা উপরে গেল, 40টা নিচে আসলো, তাহলে এত কিলোমিটার। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।